কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমাদের কাছে সবথেকে দামি জিনিস কি? আমাদের বাড়ি, গাড়ি নাকি ব্যাংক ব্যালেন্স? আসলে এর কোনোটাই না। আমাদের সবথেকে দামি সম্পদ হলো আমাদের এই শরীর। অথচ মজার ব্যাপার কি জানেন? আমরা যেটা সবথেকে বেশি যত্ন নেওয়ার কথা, সেটাকেই সবথেকে বেশি অবহেলা করি। আজ আমি আপনাদের সুমিত নামের এক ছেলের গল্প শোনাব। সুমিত আমাদের মতোই খুব পরিশ্রমী এক যুবক। সারাদিন কাজ আর ভবিষ্যতের চিন্তায় সে এতটাই ব্যস্ত থাকত যে তার শরীর তাকে যে ছোট ছোট সংকেতগুলো দিচ্ছিল সেগুলো সে পাত্তাই দেয়নি। সে ভাবত আরেও কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু এই কিছু না শব্দটাই তার জীবনে বড় বিপদ ডেকে এনেছিল। আজ সুমিতের গল্পের মাধ্যমে আমরা জানব শরীরের এমন 7টি সংকেত যা আমাদের ভুলেও এড়িয়ে যাওয়া উচিত নয়। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি কথা আপনার জীবনের জন্য জরুরি হতে পারে। সুমিতের সমস্যাটা শুরু হয়েছিল ক্লান্তি দিয়ে। সে দেখত রাতে 8 ঘন্টা ঘুমানোর পরেও সকালে সে বিছানা থেকে উঠতে পারছে না। সারা দিন তার শুধু ঝিমুনি আসত। সে ভাবত অফিসের কাজের চাপ বেশি, তাই হয়তো এমন হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই ক্লান্তিটা স্বাভাবিক ছিল না। আমাদের শরীর যখন বলে আমি আর পারছি না, তখন তাকে কফি বা এনার্জি ড্রিঙ্ক দিয়ে জোর করা ঠিক নয়। যদি দেখেন পর্যাপ্ত বিশ্রাম আর খাবার পরেও আপনার এনার্জি ফিরছে না, তবে বুঝবেন শরীর আপনাকে বড় কোনো সংকেত দিচ্ছে। এটা হতে পারে রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা বা এমনকি দীর্ঘস্থায়ী কোনো রোগের পূর্ব লক্ষণ। শরীর যখন প্রথমেই ক্লান্তির সংকেত দেয়, তখন থেকেই সচেতন হওয়া উচিত। গল্পের পরের ধাপে সুমিতের সাথে যা হলো সেটা আরও অদ্ভুত। সুমিত কোনো ডায়েট করছিল না, জিমও করছিল না, তাও তার ওজন হঠাৎ করে কমতে শুরু করল। 1 মাসে প্রায় 5 কেজি। আমরা অনেক সময় বিনা পরিশ্রমে ওজন কমলে খুশি হই, তাই না? সুমিতও খুশি হয়েছিল। কিন্তু বন্ধুরা, অকারণে ওজন কমা মোটেও খুশির খবর নয়। এটা হতে পারে ডায়াবেটিসের শুরু, কিংবা শরীরের ভেতরে কোনো ইনফ্লামেশন। আবার এর উল্টোটাও হতে পারে হঠাৎ করে শরীর ফুলে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া। শরীর যখন তার স্বাভাবিক ওজন ধরে রাখতে পারে না, তখন বুঝবেন আপনার মেটাবলিজম বা হরমোন সিস্টেমে বড় কোনো গোলমাল হয়েছে। সুমিত একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার পিঠে একটা তিল ছিল, যেটা ইদানিং কেমন যেন বড় হচ্ছে আর রং বদলে যাচ্ছে। সে ভাবল গরমে হয়তো এমন হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমাদের ত্বক হলো শরীরের ভেতরের অবস্থার আয়না। যদি দেখেন আপনার ত্বকে হঠাৎ কোনো নতুন দাগ দেখা দিচ্ছে, পুরনো কোনো তিলের আকার পাল্টাচ্ছে, বা কোথাও কোনো ক্ষত হয়েছে যা শুকাতে অনেক দেরি হচ্ছে, তবে সাবধান, এটা লিভারের সমস্যা বা এমনকি স্কিন ক্যান্সারেরও প্রাথমিক লক্ষণ হতে পারে। ত্বক পরিষ্কার রাখতে শুধু ফেস ওয়াশ নয়, শরীরের ভেতরের সিগন্যালগুলোও পড়তে শিখুন। বাঙালি হিসেবে আমরা একটু গ্যাস অম্বল হলে মুড়ি মুড়কির মতো গ্যাসের ওষুধ খেয়ে নিই, তাই না? সুমিত সেটাই করত। প্রায়ই তার পেট ফুলে থাকত, টক ঢেকুর উঠত। সে ভাবত বাইরের খাবার খেয়ে এমন হচ্ছে। কিন্তু মনে রাখবেন, টানা 2 সপ্তাহের বেশি যদি আপনার হজমের সমস্যা থাকে বা পেট ফাঁপা ভাব না কমে, তবে সেটা সাধারণ গ্যাস্ট্রিক নাও হতে পারে। এটি আপনার অন্ত্রের কোনো গুরুতর সমস্যার সংকেত হতে পারে। শরীর যখন খাবার হজম করতে হিমশিম খায়, তখন বুঝবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কোথাও বড়সড় জট লেগেছে। একে অবহেলা করা মানে বড় বিপদকে আমন্ত্রণ জানানো। সুমিত খেয়াল করল ইদানিং তার রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সারা রাত সে এপাশ ওপাশ করে। আমরা ভাবি এটা মানসিক দুশ্চিন্তা। হ্যাঁ, স্ট্রেস তো আছেই, কিন্তু যখন শরীর পর্যাপ্ত মেলাটোনিন তৈরি করতে পারে না বা আপনার লিভার ওভারলোডেড থাকে, তখন ঘুমের এই প্যাটার্ন বদলে যায়। বন্ধুরা, ঘুম কেবল বিশ্রামের জন্য নয়, শরীরকে মেরামত করার জন্য দরকার। আপনার যদি ইনসমনিয়া বা ঘুমের সমস্যা হয়, তবে বুঝবেন আপনার স্নায়ুতন্ত্র চাপে আছে। শরীর যখন শান্তির ঘুম দিতে পারে না, তখন বুঝবেন সে কোনো একটা বড় সমস্যার কথা আপনাকে জানাতে চাইছে। সুমিত প্রায়ই অফিসে কাজ করতে করতে দেখত চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে একটা ব্যথানাশক ওষুধ খেয়ে আবার কাজে বসে যেত। কিন্তু একদিন সে সিঁড়ি দিয়ে নাবার সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হচ্ছিল। মাথা ব্যথাকে আমরা খুব তুচ্ছ মনে করি, কিন্তু বারবার মাথা ব্যথা হওয়া উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের লক্ষণ হতে পারে, যাকে বলা হয় সাইলেন্ট কিলার। আপনার শরীর যখন বারবার আপনাকে জানান দেয় যে মাথা ভারী হয়ে আছে, তখন বুঝবেন সে আপনার মনোযোগ চাইছে। একে অবহেলা করলে স্ট্রোকের মতো বড় বিপদ হতে পারে। গল্পের শেষ অংশটা বেশ সিরিয়াস। একদিন সামান্য সিঁড়ি ভাঙতে গিয়ে সুমিতের বুক ধড়ফড় করতে লাগলো এবং সে দম পাচ্ছিল না। সে ভাবল বয়স হয়েছে হয়তো, কিন্তু ডক্টর দেখানোর পর জানা গেল তার হার্টে ব্লক তৈরি হতে শুরু করেছে। এই যে অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, এটি হার্ট বা ফুসফুসের একটি অত্যন্ত শক্তিশালী সংকেত। বন্ধুরা, সুমিত এখন সুস্থ, কারণ সে শেষ মুহূর্তে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিল। কিন্তু সবাই সুমিতের মতো ভাগ্যবান হয় না। আমাদের শরীর আমাদের সাথে সারাক্ষণ কথা বলে, কখনো ব্যথার মাধ্যমে, কখনো ক্লান্তির মাধ্যমে।
তাই আজ থেকেই নিজের শরীরের বন্ধু হয়ে উঠুন। এই 7টি সংকেতের কোনো একটি যদি আপনার সাথে মিলে যায়, তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার বা আপনার প্রিয়জনের কাজে লাগে বলে মনে হয়, তবে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো কারোর জীবন বাঁচাতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।